নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জেলা সদর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা। শুরুতেই যে খবরে নজর রাখবো, যে কেলেঙ্কারির খবরে নজর রাখবো, একজনের টাকা চলে যাচ্ছে অন্যজনের অ্যাকাউন্টে। আবাসের কথা বলছি, রায়দিঘির নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কথা বলছি, এবং সেখানে টাকা নিয়ে রীতিমতো ৯-৬ হচ্ছে বলে অভিযোগ। এবং অভিযোগ হচ্ছে শুধু আবাসের টাকা নয়, ১০০ দিনের কাজের টাকা, সেই টাকাও হাত বদল হয়ে যাচ্ছে না জানি কোন ম্যাজিকে। দেখুন, রায়দিঘিতে আবাসে যেন ঘুঘুর বাসা। গত বছর ২৯ জনের পর ফের আবাসে ঘরের টাকা চুরি। এবছর প্রতারিত হলেন আরো ৭ জন। রায়দিঘি বিধানসভার জটা নগেন্দ্রপুর অঞ্চলে আমরা গতবারে খবর করেছিলাম ২৯খানা ঘর যাদের নামে বরাদ্দ হয়েছে, তাদের নামের পাশে একটা অ্যাকাউন্ট দিয়ে সেই টাকা তুলে নিয়েছে শাসক দলের লোকজন। আবার দেখা গেল ৭ জনের নামে তাদের ঘর বরাদ্দ হয়েছিল, আর তাদের পাশে অন্য অ্যাকাউন্ট যোগ করে সেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে তুলে নেয়। তথ্য জানার অধিকার আইনের সামনে এসেছে। এলাকার বাসিন্দা বিশেষভাবে সক্ষম নিমাই সর্দার, প্রতিবন্ধী দম্পতির ছেলে বিপ্লব বৈদ্য ও স্থানীয় বাসিন্দা মধুসূদন মণ্ডলের টাকা গিয়েছে অন্য অ্যাকাউন্টে। সবকটি ক্ষেত্রেই কাঠগড়ায় তৃণমূল নেতা ও তাদের ঘনিষ্ঠরা। ওই বুথের তৃণমূল বুথ সভাপতি এবং ওই বুথের প্রাক্তন পঞ্চায়েত দুজন প্রধান যোগ সাজসে সেই আইডিতে বুথ সভাপতি মোস্তফা কয়ালের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ১,২০,০০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। আরটিআই করি, বিডিও সাহেব একটা চিঠি দেন, এই তৃণমূলের এক্স প্রধান আরজিনা গাজী তার ছেলের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকেছে। আমরা জানি আসবে, আমাদের বলেছে ঘরে এসেছে, কিন্তু আমরা জানিনি ঘর কোথায়। চাই বাবা যেন আমাদের ঘরে আসে, যেন ঘরটা যেন আমাদের দেয়, আমরা যেন ঘর পেতে পারি। টাকা পয়সা পাই না, খেতে পাই না, খাবার কষ্ট হয়। গত বছর ২৯ জন গ্রাহকের টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু সেই টাকা আজও ফেরত পাননি বঞ্চিতরা। টাকাটা তুলে আত্মসাৎ করে এনেছে। ১ বছর ধরে আমরা হাইকোর্টের অর্ডার পেয়েছি, ১ বছর ধরে হাঁটাহাঁটি করছি, আমরা টাকা ফেরত পাইনি। আবাস দুর্নীতির কেঁচো খুঁড়তে সামনে এসেছে আরও দুর্নীতির কেউটে। ১০০ দিনের কাজেও হয়েছে মারাত্মক দুর্নীতি। অভিযোগ, জব কার্ডে টাকা তুলে নিয়েছে শাসক দলের নেতাকর্মীরা। ভুয়ো ডকুমেন্টস করে কোনো কাজই হয়নি, সেখান থেকে টাকা তুলেছে জব কার্ডে। দুর্নীতি হয়েছে, এর পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। কেন্দ্রের টাকা এইভাবে চুরি করে এরা আত্মসাৎ করেছে। একের পর এক দুর্নীতি সামনে আসতেই গা বাঁচাতে ব্যস্ত স্থানীয় তৃণমূল নেতা। এই খবর জানিও না, আমার কাছে আজও পর্যন্ত আসেনি, এই প্রথম আমি শুনলাম। আর আমি ওই সম্পর্কে কিছু জানি না, ওর তো আমার সময় হয়নি, আগের পিরিয়ডে হয়েছে। প্রকৃত যদি কেউ বঞ্চিত হয়ে থাকে, তাদের যাতে সেটা পূরণ হয়ে যায়, তারা সেদিক থেকে বঞ্চনার শিকার না হয়, সেটা অবশ্যই থাকে। আবাস থেকে ১০০ দিনের কাজ, একের পর এক দুর্নীতি, হাইকোর্টের নির্দেশ, তারপরেও একই ছবি রায়দিঘিতে। রাজ্যের শাসক দল কি আইন আদালত মানে না? নগেন্দ্রপুর থেকে রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ ২৪ পরগনা। আবাস এবং কাজে দুর্নীতি দেখলে এবার আরো এক কেলেঙ্কারির কথা আসে, ট্যাপ কেলেঙ্কারি। হুগলির দিকে নজর রাখবো। হুগলিতে ট্যাপ কেলেঙ্কারির জাল আরো ছড়িয়ে পড়ছে। শ্রীরামপুরে এর আগে ২১ জন অভিযোগ দায়ের করেছিল, এবং সেই তালিকায় নতুন করে জুড়ে গেল আরো ১২ জনের অভিযোগ। অর্থাৎ জালিয়াতির জাল কতটা দূর ছড়িয়েছে বুঝতে পারা যায়। হুগলির শেওড়া ফুলের সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন, এখানেই এবার ট্যাব জালিয়াতির শিকার ১২ জন পড়ুয়া। ছাত্রীদের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অন্য অ্যাকাউন্টে চলে গেছে এরকম সংখ্যা ১২টা, আর একজনের ফেলড ট্রানজাকশন আছে। তারপর আমরা আবার ডিআই অফিসে বাকি সব পেপারস দিয়ে জমা দিয়ে দিয়েছি। সিট গঠন হয়েছে, সরকার এটার এগেনস্টে স্টেপ নিয়েছে, তারা তদন্ত চলছে। পশ্চিমবঙ্গ সরকার অলরেডি সেই অ্যাকাউন্টগুলোতে আবার নতুন করে টাকা পাঠাতে শুরু করে দিয়েছে। পুলিশ সূত্রে খবর, শ্রীরামপুর থানা এলাকার ৬টি স্কুলের ৩৩ জন পড়ুয়ার ট্যাবের টাকা বিভ্রাট নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। মালদায় ট্যাব কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার আরও এক।
ইসলামপুর থেকে পুলিশের জালে ওই ব্যক্তি। অভিযুক্তের নাম সাব্বির আলম। আমার কাছে ওই যে ছিল একটা ছেলে বলছিল মাটির যে টাকা ঢুকে বলে 10,000 টাকা ঢুকবে তোর অ্যাকাউন্টটা দে। আমি অ্যাকাউন্টটা দিয়েছিলাম, তারপর টাকা ঢুকাইছে। টাকা ঢুকার পরে আমাকে কতদিন হয়ে গেছে টাকা ঢোকার, ওই আবার টাকা নিয়ে নিয়েছে আমাকে। এখন হবিবপুরে কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাব কেলেঙ্কারির ঘটনায় এই নিয়ে মোট 2 জনকে গ্রেফতার করল পুলিশ। সুজিত গৌড় ও দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূলের গোষ্ঠী কন্দলের খবর তো রোজ দেখাই আমরা। তৃণমূলের গোষ্ঠী কন্দলে এমন পর্যায়ে চলে যাচ্ছে এক এক সময় যে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবি করছেন খোদ তৃণমূলের নেতা, এবং তারা বলছেন যে এই পঞ্চায়েত প্রধানের কোনো কাজ আদতে হচ্ছে না। এই ঘটনা ঘটেছে ইসলামপুরে, এবং ইসলামপুরে এই ঘটনার পর তৃণমূলের গোষ্ঠী কন্দলটা আরও একবার বড় করে প্রকাশ্যে চলে এলো। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে রয়েছে। এখানে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল এবং এই তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তারা অপসারণের দাবি জানিয়ে তৃণমূলের অঞ্চল কমিটির পক্ষ থেকে এখানে ধর্নায় বসেছে। আজ তাদের 5ম দিন তারা এখানে লাগাতার ধর্নায় বসেছে। একমাত্র দাবি যে গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছে তাকে অপসারণ করতে হবে। ইসলামপুরের সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগম আর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূলের, প্রকাশ্যে শাসক মণ্ডল। লাগাতার 5 দিন ধরে ধর্নায় তৃণমূল নেতৃত্ব। দেখেন, আমাদের তো দাবি না, সাধারণ মানুষের কাছ থেকে যে আবাস যোজনার টাকা নিয়েছে আমাদের প্রধান নুরি বেগম, গ্রাম পঞ্চায়েতের অফিসে 161 জনকে টাকা দিয়েছে, এখনও আমাদের 939 জন মানুষকে টাকা দেয়নি। তার জন্য এই ধর্নায় সাধারণ জনগণ বসেছে। জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে। রাতারাতি কোটিপতি হয়েছে নুরি বেগম, অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির। দেখবেন 2012-তে তার প্রপার্টি মোটামুটি 1 লক্ষর প্রপার্টি ছিল না, কিন্তু আজকে 100 কোটি টাকার প্রপার্টি কোথা থেকে আসলো সেটার জন্য মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই। সরকারি টাকা আত্মসাতের অভিযোগ নুরি বেগমের বিরুদ্ধে। তাকে বাদ দিয়ে পঞ্চায়েত মেম্বারদের যে কেউ প্রধান হতে পারেন বলে দাবি তৃণমূল ব্লক সহ সভাপতি। আমরা জানিয়েছি, অবশ্যই শুনছে, তারা তদন্ত করছে, বিষয়টা দেখছে। আমরা বিডিও ম্যাডাম আমরা যা শুনলাম প্রপার্টি থেকে বিডিও ম্যাম ডিএমকে সব রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। এখন ডিএম কি করবে না করবে দেখছে, তিনি একটা ইনকোয়ারি করছে। যদিও নুরি বেগমকে আগেই দল থেকে বহিষ্কার করেছে ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন, তবে প্রধান পদে এখনো বহাল নুরি বেগম। যতদিন না নুরি বেগমকে প্রধানের পদ থেকে সরানো হচ্ছে ততদিন ধর্ণা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। এখন তাকে সরিয়ে সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান কে হবে সেই অঙ্কই কষছে তৃণমূল। উত্তর দিনাজপুর সুজালি থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।